আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। জয় ভাই, আজকে স্যাটারডে নট সানডে। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশ রহলি সদরি ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা রিডার 10 শুরু করব। রিডার 10 এর প্রথম অধ্যায়। রিডার 10 এর প্রথম অধ্যায় যেটা, সেটা হচ্ছে লেসন 28। এটাতে একটা বিশেষ বিষয় নিয়েই আলোচনা করা হয়েছে, আর কিছু নাউনের প্যাটার্ন, মাসদার, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। এখানে আলোচনা হয়েছে হচ্ছে আল মাফউলু মুতলাক, যেটার নাম আল মাফউলুল মুতলাক। তো আল মাফউলুল মুতলাক বোঝার আগে আমরা একটু এর আগে যেসব মাফউল পড়েছি সেটা একটু আমরা লক্ষ্য করি। আমরা এর আগে পড়েছি আল মাফউলু বিহি, যেটা অবজেক্ট ছিল। আল মাফউলু বিহি আমরা কিভাবে পড়েছি সেটা একটু একবার দেখি আমরা। দেখেন, আমরা পড়েছি খলাকাল্লাহু শামসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্য সৃষ্টি করেছেন। শামসা এখানে আল মাফউলু বিহি বা অবজেক্ট। তারপরে আমরা পড়েছি কাতাবতুর রিসালাতা। আমি চিঠিটি লিখেছি। রিসালাতা এখানে অবজেক্ট। রাআইতুহু, আমি তাকে দেখেছি। এই যে হু, এটা হচ্ছে অবজেক্ট। আমরা অবজেক্ট বা মাফউলুন বিহি কিভাবে পেয়েছি খুঁজে, সেটার নিয়ম হচ্ছে যে ভার্বকে বা ক্রিয়াকে আমরা কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাকে আল মাফউলু বিহি বলে। যা রিডার 4-এ আমরা, রিডার 3-তেই আমরা পেয়েছি 5 নম্বর অধ্যায়ে আল মাফউলু বিহি। এটা নিয়ে আশা করি আপনাদের কোনো মানে পুরনো পড়া এবং অনেক অনেক প্র্যাকটিস করেছি, এটা নিয়ে কোনো অসুবিধা নাই। আচ্ছা, এরপরে আমরা পড়েছি আল মাফউলু ফিহি। আল মাফউলু ফিহি হচ্ছে অ্যাডভার্ব বা অধিকরণ। সময়, স্থান এবং সংখ্যা আমরা একটু পড়লেই আপনারা বুঝতে পারবেন। তারপর আমি একটু বলি, এখানে সবগুলো যে একসাথে নিয়ে আসি, যে যেই নাউন দিয়ে ক্রিয়া সংঘটিত হওয়ার সময়, স্থান ও সংখ্যা বোঝায় তাকে আল মাফউলু ফিহি বলে। ক্রিয়া সংঘটিত হওয়ার সময়, স্থান এবং সংখ্যা বোঝায় তাকে আল মাফউলু ফিহি বলে। এটা আছে রিডার 7-এ। যেমন হচ্ছে সা উসাফিরু, আমি সফর করব, গদান, আগামীকালকে। এই যে গদান, এটা মাফউলুন ফিহি এবং এটাও মানসুব। ইনশা আল্লাহ, আল্লাহ যদি চান আমি আগামীকালকে সফর করব। দাখলতুল, সরি এখানে একটা ভুল আছে, দাখলা হবে। দাখলাল মুদাররিসুল ফাসলা, শিক্ষক সাহেব শ্রেণীতে প্রবেশ করেছেন।
এখানে ফাসলা হচ্ছে শ্রেণীকক্ষ, আর শিক্ষক প্রবেশ করেছেন যে ক্লাসে, সেটা বোঝাচ্ছে স্থান। অর্থাৎ ক্রিয়া সংঘটিত হওয়ার স্থান বোঝাচ্ছে, কোথায় সংঘটিত হয়েছে, ক্লাসে। সাউসাফিরু, এটা আগামীকালকে সংঘটিত হবে, সময়। নিচেরটা স্থান। আর সংখ্যা ও দিয়েও বোঝাতে পারে, যেমন মাকাস্তু, মাকাসা ইয়ামকুসু, অর্থ হচ্ছে অবস্থান করা। মাকাসা ইয়ামকুসু, অবস্থান করা। নাসারা ইয়ানসুরু থেকে, ফি ঢাকা, আমি অবস্থান করেছি ঢাকায়। আর বা আতা আইয়ামিন, 4 দিন। তো মূলত ছিল আর বা আতু আইয়ামিন, মাফউলুন ফিহির প্রভাবটা এসে আর বা আতার উপর পড়েছে, এবং এটা মানসুব হয়ে গেছে। এটা হচ্ছে আল মাফউল ফিহি, বা সংখ্যা বোঝায়। ক্রিয়া সংঘটিত হয়েছে কতটুকু, সেটা সংখ্যা বোঝায়। তাহলে সময়, স্থান ও সংখ্যা বোঝায় যে নাউন, ক্রিয়া সংঘটিত হওয়ার, সেটাকে আল মাফউল ফিহি বলে। আল মাফউল বলতে যত ধরনের নাউনই আমরা পাবো সবই মানসুব হবে। এটাও মানসুব হয়েছে। আজকে আমরা শিখবো হচ্ছে আল মাফউলুল মুতলাক। মুতলাকের অনেক অর্থ আছে। হ্যাঁ, মাফউল মানে তো অবজেক্ট। আর মুতলাকুন যেটা শব্দটা আছে, এই মুতলাকের অনেকগুলো অর্থ। আমি সবগুলো অর্থ যদি বলি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সরি, আমাদের বুঝতে সুবিধা হবে, আমাদের সবার। একটা হচ্ছে মুতলাক মানে হচ্ছে সাধারণ, মুতলাক মানে মুক্ত, মুতলাক মানে বাধাহীন, পূর্ণাঙ্গ, পুরোপুরি এবং নিরঙ্কুশ। অর্থাৎ এই মাফউল দিয়ে এমন একটা অবজেক্টকে বোঝায়, বা এমন ধরনের অবজেক্টকে বোঝায় যেটা ভার্বের পূর্ণাঙ্গতা বোঝায়, বুঝাবে। ভার্বের পুরোপুরি এবং নিরঙ্কুশ অবস্থান বুঝাবে, বা ক্রিয়াটার এই পুরোপুরিতা বা নিরঙ্কুশতা প্রকাশ পাবে, বাধাহীনতা, হ্যাঁ, এই ধরনের অর্থে প্রকাশ পাবে। আমরা একটু দেখি কেমন সেটা। এখানে একটা আছে, দেখেন, দরাবানি বিলালুন। আমরা এতটুকু এর আগে পড়েছি, বিলাল আমাকে মেরেছে। দরাবা ভার্ব, নি হচ্ছে অবজেক্ট মাফউলুন বিহি, বিলালুন হচ্ছে ডুয়ার। আর দরবান যেটা, এটা হচ্ছে একটা মাজদার দরাবা ভার্বের। তো দরাবা ভার্ব শুরুতে আছে, আবার পরে তার মাজদারটা আসার ফলে এই দরাবা ভার্বকে নিরঙ্কুশতা বা পুরোপুরিতা বা পূর্ণাঙ্গতা প্রদান করে। অর্থাৎ বেলাল আমাকে মেরেছে, মারার মতো মেরেছে, এরকম অর্থে। অর্থাৎ বেলাল আমাকে অনেক মেরেছে, সেটা। অথবা বেলাল আমাকে মারার মতো মেরেছে, মানে ভার্ব সংঘটিত হওয়ার যে পরিস্থিতি, সেটা বোঝাচ্ছে, বা ভার্বের তীব্রতা, ক্রিয়ার তীব্রতা বা ক্রিয়ার উম, পরিমাপ বোঝাচ্ছে। এটা হচ্ছে আল মাফউলুল মুতলাক, এবং এটাও মানসুব। আচ্ছা, এরপরে কোরআনুল কারীমের আয়াতের অংশ, কাল্লামাল্লাহু মূসা তাকলিমান। এই কাল্লামার মাসদারি হচ্ছে তাকলিমুন। কাল্লামা ইউকাল্লিমু তাকলিমুন, কাল্লামা ইউকাল্লিমু তাকলিমুন। হ্যাঁ, কাল্লামা মানে হচ্ছে কথা বলা, কথা বলা, কথোপকথন করা, সম্বোধন করা, ভাষণ দেওয়া। তাকলিমান দিয়ে এখানে বোঝানো হচ্ছে যে মানে কথা বলার মতো বলেছেন, এবং আরো আরো যদি আমরা পরিষ্কার বলি, সরাসরি কথা বলেছেন। তাহলে কাল্লাম আল্লাহু মুসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন মুসার সাথে, তাকলিমান, সরাসরি। আচ্ছা, এরপরে আমরা বলি সবরন বা শুকরন, এভাবে শব্দ ব্যবহার করা হয় আরবিতে। সবরন মানে হচ্ছে ইসবির, আমর।
মানে ধৈর্য ধরো, সেটাকে সংক্ষিপ্ত রূপে এভাবে করে নিয়ে আসা হয় সবরন, ধৈর্য ধৈর্য বা ধৈর্য ধরো। শুক্রন, ধন্যবাদ, মূলত হচ্ছে আশকুরু, আমি তোমার শুকরিয়া আদায় করি, সেটাকেই শুক্রন হিসেবে প্রকাশ করা হয়। এরকম বেশ কিছু শব্দ আছে আরবিতে ব্যবহার হয়, মূলত ওর ভার্বটাকেই সংক্ষিপ্ত রূপ করে তার মাজদারকে মানসুব রূপে প্রকাশ করে এভাবে প্রকাশ করা হয়। হ্যাঁ, ধৈর্য ধরো বা শুক্রিয়া, শুক্রান, ধন্যবাদ। এরপর একটা উদাহরণ আছে, মাতা মাওতা সুহাদাই। মাতা ইয়ামুতু, মৃত্যুবরণ করা। মাতা, সে মরে গিয়েছে। মাওতা সুহাদাই, শহীদদের মৃত্যুর মতো। মাতা মাওতা সুহাদাই, বা তার শহীদি মৃত্যু হয়েছে। এখানে মাতা হচ্ছে ভার্ব, আর মাওতা হচ্ছে মাতা ভার্বেরই মাজদার, যেটা আবার এখানে মাফউলুল মুতলাক হিসেবে ব্যবহার হয়ে মৃত্যুবরণের যে পরিস্থিতি বা মৃত্যুবরণ করার যে অবস্থা সেটাকে প্রকাশ করছে। নাসিতু, আমি ভুলে গিয়েছি। ওয়াসাজাদতু, এবং আমি সেজদা দিয়েছি। সাজদাতান ওয়াহিদাতান, একটা সেজদা দিয়েছি আমি। এই যে সাজদাতান ওয়া ওয়াসাজাদতু সাজদাতান ওয়াহিদাতান, এই ওয়াহিদাতান যেটা সংখ্যা বোঝায়, এটাও মাফউলুল মুতলাকের মধ্যে মানে অন্তর্ভুক্ত, স্যার, সংখ্যা বোঝায়। জি ম্যাডাম। জি, স্যার, এই ওয়াওটা, এই যে নাসিতু, নাসিতু ওয়াও, এই ওয়াওটার অর্থ কি এখানে? এবং এখানে তাহলে কি হবে, কি এই অর্থটা তাহলে কি শাব্দিক অর্থ যেটা হবে সেটা আমি কি কি? ভুলে গিয়েছি এবং একটা সেজদা দিয়েছি ম্যাডাম। হুম, আচ্ছা, আমি দুটো সেজদার জায়গায় একটা সেজদা দিয়েছি। মানে এবং হবে। হ্যাঁ, এবং। আচ্ছা, এখানে আমরা একটু বলে রাখি আরো ক্লিয়ার, যে যেই নাউন ক্রিয়ার জোরালোকরণ, কাজের ধরন নির্দিষ্ট করা এবং সংখ্যা নির্দেশ করা হয় যেই নাউন দিয়ে, সেটাকেই মাফউলুল মুতলাক বলা হয়। যে ক্রিয়া জোরালোকরণ, কাজটা খুবই জোরালোকরণ ভাবে প্রকাশ করে, অথবা কাজটা নির্দিষ্টকরণ, যে কি কাজটা কিভাবে হয়েছে সেটা প্রকাশ করে এবং সংখ্যা নির্দেশ করে, সেটা হচ্ছে আল মাফউলুল মুতলাক। আচ্ছা, এখন আমরা আমাদের বইয়ে চলে যাই। বাক্যগুলো থেকে মাফউল মুতলাক চিহ্নিত করুন এবং প্রকার বলুন। আচ্ছা, প্রকার বলবো আমরা নিজেরা আলোচনা করে। এখান থেকে আমরা একটু পড়ি। ফরিদা পারভিন, আচ্ছা, আব্দুল মতিন, আপনি আসবেন, আপনি বলবেন প্লিজ। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ইয়া আইয়ুহাল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযকুরু ইযকুরুল ইযকুরুল্লাহা না যিকরান না, এই কাসীরা। এই নুন এসে জালকে ধরবে। আমানুজ আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারগণ, তোমরা অধিক অধিক পরিমাণে আল্লাহর জিকির করো। অর্থাৎ উযকুর মানেই তো হচ্ছে জিকির করো বা স্মরণ করো, আদেশ, বহু বচন। আল্লাহ এখানে মাফউলুন বিহি, জিক্রনটা হচ্ছে মাফউলুল মুতলাক। এই যে মুতলাক। উজকুরু ভার্বেরই আবার মাসদার হচ্ছে জিক্রন, যেটা দিয়ে এই উজকুরুকে আরো জোরালো করা হয়। আবার জিক্রনের নাত হচ্ছে কাসিরন, এটার আরো অনেক অনেক ব্যাপকতা বোঝানোর জন্য। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করার জন্য এখানে অনেকগুলো উম, জোরালোকরণ করা হয়েছে। একটা উজকুরু, এটা নিজেই তো আমর, আদেশ, তাহলে তোমরা জিকির করো। আবার সেই জিকিরটা যথাযথভাবে করো, বেশি বেশি করে করো। তো অনুবাদের সময় তো আসলে ওইভাবে বলা হয় না, অনুবাদের সময় একভাবে লেখা হয় শ্রুতি মধুর কারণে। কিন্তু জিনিসটা যদি আমরা বলি যে হে ইমানদারগণ, আল্লাহর জিকির করো,
যথাযথ করো এবং বেশি বেশি করো, মানে অনেক জোরালোকরণ করা হয়েছে, হ্যাঁ, অনেক জোরালোকরণ। তাহলে এখানে যিকরণটা হচ্ছে আল মাফউল মুতলাক, যেটাও মানসুব। দুই, জি, এখান থেকে সা- বলেন। সাআনি সাআনি সাআলা, সাআলানি। সালাতানি সালানি হুম। সালানি তলিবা সুয়ালা সুয়া সুয়ালান জহির ভাই, সুয়ালান জি বইয়ে জি, তলি বু আছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তলিবুই হবে, ঠিক আছে, জি, থ্যাংক ইউ। জি প্লিজ। সাল সালানি সালানি তলিবু সুয়ালান সুয়ালান নাহওয়িনি ফা নাহবি, সুয়ালান। নাহওয়িয়িনি হ্যাঁ বইয়ে আছে না। হ্যাঁ না, ঠিক ফাআজাই আছে। বই না। নাহবি, না ঠিক আছে। ওই নাহবি, এখানে তো আপনার স্লাইডে তো নি আছে। না হবে জব, কাজটা হবে, ও কাজটা আচ্ছা না। আচ্ছা আচ্ছা, সরি, হ্যাঁ থ্যাংক ইউ, জি। নাহবি, না আছে বইয়ে। জি। নাহবি, না, আচ্ছা, জি। ফা ফা ফাআজাই নুহু ফাআজাই ফাআজাব, নুহু ফাআজাব, ফাআজাই তুহু আছে স্যার। আজাব। ফাআজাবতুহু, ও সরি সরি ফাআজাব তুহু ইজ ইজবাতাল ইজাবাতাল, ইজাবাতাল মুফাসসিরিন মুফাসসিরিনা, হ্যাঁ, মুফাসসিরিনা। আচ্ছা। সাআলানি আত-তালিবু, এটার অর্থ, একটা ছাত্র আমাকে প্রশ্ন করলো হ্যাঁ ছাত্রটি আমাকে প্রশ্ন করেছে। প্রশ্ন করলো কি প্রশ্ন দেখেন? সুয়ালান সুয়ালান নাহওয়িনি নাহবিয়িনা, নাহওয়িয়িনা হ্যাঁ, আচ্ছা। উম, মানে ব্যাকরণবিদদের ব্যাকরণ ব্যাকরণ ব্যাকরণ, থেকে স্যার, হ্যাঁ ব্যাকরণ, ওই থেকে। আচ্ছা। নাহবিয়ুন, নাহবি, আচ্ছা, এটা হবে হচ্ছে, ওরকম অর্থ হবে না। সুয়ালান নাহবিয়িনা হচ্ছে ব্যাকরণবিদদের প্রশ্ন। তার মতো হবে না। হ্যাঁ, ব্যাকরণবিদদের মতো প্রশ্ন, বা ব্যাকরণবিদদের প্রশ্ন, হ্যাঁ ব্যাকরণবিদদের মতো প্রশ্ন। ঠিক আছে, ছাত্রটা আমাকে, নাহভিয়ুন এক বচন, বহু বচন নাহভিয়ুনা, আর মানসুব মাজরুর হলে নাহভিয়িনা। নাহভিয়ুন মানে হচ্ছে ব্যাকরণবিদ, হুম? নাহভিয়ুন মানে হচ্ছে ব্যাকরণবিদ বা ব্যাকরণগত বা ব্যাকরণ বিষয়ক, এরকম অর্থও হতে পারে। তাহলে ছাত্রটি আমাকে প্রশ্ন করেছে ব্যাকরণগত বিষয়ের প্রশ্ন, মুদাফ মুদাফ ইলাইহি। সুআলান নাহবিয়িনা, ব্যাকরণ সম্বন্ধীয় প্রশ্ন, হুম? ব্যাকরণ সম্বন্ধীয় প্রশ্ন। তাহলে আবার এই অংশটুকু পড়েন। সুয়ালান নাহওয়িয়িনা আপনাকে আস্তে শোনা যাচ্ছে। সুয়ালান নাহওয়িয়িনা হ্যাঁ, ছাত্রটি ব্যাকরণ আমাকে ব্যাকরণ সম্বন্ধীয়, সম্বন্ধীয় প্রশ্ন করেছিল। গুড। আজাবা বা ইউজিবু, আদাবাই তুহু মানে আমি ভার্বটা বলছি। আজাবা ইউজিবু মানে জবাব দেওয়া, হ্যাঁ। জবাব দেয়। ফা মানে অতঃপর, আর আজাবতু আমি উত্তর দিয়েছি, ফাজাব মানে তুহু আমি তার উত্তর দিয়েছি। আমি তাকে উত্তর দিয়েছি, হু এই আপনি ছাত্রকে বোঝাচ্ছে, হ্যাঁ? yes, sir। আমি তাকে উত্তর দিয়েছি। ইজাবাতাল হুম, মুফাসসিরিনা হ্যাঁ মুফাসসিরিনদের মতো। হ্যাঁ, বা মুফাস, বা তাফসির সংক্রান্ত, হ্যাঁ, হ্যাঁ তাফসীর সংক্রান্ত। হ্যাঁ, এভাবে বলতে পারি, তাফসির সংক্রান্ত। আচ্ছা, মুফাসসির মানে তো ব্যাখ্যাকারী, ভাষ্যকার। তো Yes, sir। হ্যাঁ, আপনি এভাবে বলেন, এটা অর্থটা এভাবে করলে ভালো হয় যে
আজাবতুহু, অতঃপর আমি তাকে উত্তর দিয়েছি, ইজাবাতাল মুফাসসিরিনা, মানে তাফসির কারকদের উত্তর। ঠিক আছে, তাফসির কারকদের উত্তর বা মুফাসসিরদের উত্তর, অর্থাৎ যারা কোরআনের ব্যাখ্যা করে তাদের উত্তরটা আমি দিয়েছি। ছেলেটি আমাকে ব্যাকরণগত প্রশ্ন করেছে, ছাত্রটি, আর আমি তাকে মুফাসসিরদের উত্তর দিয়েছি। ওকে, তাহলে এইখানে দেখেন, এটা কিন্তু মাফউলুন বিহি, সুআলা, সাআলানি, সে আমাকে প্রশ্ন করেছে, একটা প্রশ্ন, সুআলা। আচ্ছা, ফাআজাবতুহু, আমি তাকে উত্তর দিয়েছি, ইজাবাতুন, এটা হচ্ছে মাফউলুল মুতলাক, ইজাবাতাল মুফাসসিরিনা, কোরআন ব্যাখ্যাকারীদের উত্তর দিয়েছি বা মুফাসসিরদের উত্তর দিয়েছি। মুফাসসিররা অনেক সময় অনেক মন্তব্য করেন, সেখান থেকে আর কি উত্তর দেওয়া হয়েছে। 3। আল্লাহু আম্বাতাকুম মিনাল আরদি নাবাতান সুম্মা ইউঈদু ইউঈদকুম ইউঈদুকুম ফিহা ওয়া ইউখরিজুকুম ইখরাজা। আনবাতা ইউনবিতু, আনবাতা ইউনবিতু 4 নম্বর ফর্ম, মানে হচ্ছে অঙ্কুরিত করা, উৎপন্ন করা, জন্মানো বা উদ্গত করা। তাহলে আল্লাহ তোমাদের জন্য অঙ্কুরিত করেছেন, নাবাতা, হ্যাঁ, বলেন, মিনাল আরদি, জমিনে, মিনাল আরদি পৃথিবীতে, নাবাতা হ্যাঁ, নাবাতুন মানে হচ্ছে তৃণ, গুল্ম, উদ্ভিদ, হ্যাঁ, মানে অর্থাৎ আপনাকে কি গাছপালা এগুলো বলতে পারেন। তাহলে আল্লাহ তোমাদের জন্য জমিনে, জমিনে তৃণ বা উদ্ভিদজাত গাছপালা সৃষ্টি করেছে। হ্যাঁ, তাহলে এই যে আমবাতা ভার্বের, আমবাতা তো আপনার আহ 4 নম্বর ফর্ম, আর নাবাতান হচ্ছে 1 নম্বর ফর্ম থেকে। নাবাতান মানে হচ্ছে তৃণ, লতা, গুল্ম এগুলো। তাহলে আল্লাহ তোমাদের জন্য জমিন থেকে অঙ্কুরিত করেছেন তৃণলতা। হুম। সুম্মা ইউঈদ ইউঈদুকুম সুম্মা ইউখরিজুকুম ইখরাজা। অতঃপর ইউঈদুকুম, উম, আচ্ছা, এটা হচ্ছে আদা, আদা, এটা হচ্ছে আদা ইউঈদু, হ্যাঁ, আদা, আদা অর্থ হচ্ছে ফিরিয়ে আনা, ফিরিয়ে দেওয়া, ফেরত দেওয়া, প্রত্যাবর্তন করা, পূর্ব অবস্থায় নেওয়া, পুনরায় করা, আবার করা, পুনরাবৃত্তি করা। এই যে সুম্মা ইউঈদু, আদা ইউঈদু 4 নম্বর ফর্ম, আদা ইউঈদু, অতঃপর তিনি তোমাদের জন্য ফিরিয়ে আনেন, ফিহা, সেখানে, তার মধ্যে, সে তার মধ্যে, তার মধ্যে ওয়া ইউখরিজুকুম, এবং আখরাজা আবার বের ইউখরিজু, করেন, গুড। আবার বের করেন ইখরাজা, এবং ইখরাজা মানে আচ্ছা, আ, ভালোভাবে। না না, হ্যাঁ হ্যাঁ, সেটাও বোঝানো যায়। হ্যাঁ। আচ্ছা, ইখরাজুন মানে হচ্ছে আপনার উৎপাদন, ঠিক আছে, প্রকাশ, এরকম। তো সুম্মা ইউঈদুকুম, অতঃপর তিনি ফিরিয়ে আনেন বা পুনরাবৃত্তি করেন, ফিহা সেখানে, অয়ুখরিজুকুম এবং তোমাদের জন্য বের করেন, ইখরাজা মানে যথাযথ বা খুব, আপনার এটাকে তীব্রতা বুঝাচ্ছে, যে আবার তিনি সেখান থেকে আবার সেই ফসল উৎপন্ন করেন, বা তৃণ, লতা বা গুল্ম যেগুলো তোমাদের
আর কি কাজে দরকার হয়, প্রয়োজন হয়, সেগুলো তিনি আবার সেখান থেকে বের করেন। অর্থাৎ একই জায়গা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার তোমাদের জন্য খাদ্য খাবার এগুলোকে অঙ্কুরোদ্গম করান, উৎপন্ন করান। হুম, স্যার। আচ্ছা, অনেক ধন্যবাদ। ফরিদা পারভিন ম্যাডাম, আপনি তিনটা পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتأكل- وتأكلون تراثا تراثا وتأكلون تراث وتأكلون التراث أكلا لما এখানে অর্থাৎ, খাবার কথা বলছেন না স্যার এখানে? তাকুলুনা, তোমরা, তোমরা খাও। তোমরা খাও। তুরাসা এই যে উত্তরাধিকার, উত্তরাধিকারের তুরাস হচ্ছে উত্তরাধিকার, তুরাস গুড। উত্তরাধিকারী আকলাম আলাম। আচ্ছা, এখানে বলছে যে উত্তরাধিকারের সম্পূর্ণ পরিপূর্ণ সম্পত্তি যা আছে সব তোমরা খেয়ে খেয়ে ফেলো। এটা জি, বুঝাচ্ছে নাকি? উত্তরাধিকারের সমস্ত সম্পদ তোমরা খেয়ে ফেলো। আচ্ছা, লাম্মা যেটা আছে ম্যাডাম, এটার মিনিং হচ্ছে মানে পরিপূর্ণ। আহ, না না না, এটার হচ্ছে যে ব্যতীত, ছাড়া, তবে, যেহেতু বা যখন। এখানে যে অর্থটাতে আসছে সেটা মানে আকলান, যেটা অতাকুলুন আত্মরসা, তোমরা উত্তরাধিকার খেয়ে ফেলো, আকলান মানে খাওয়ার মতো খাও, মানে একদম সব খাও। ঠিক আছে। আর লাম্মা মানে হচ্ছে যা বাকি থাকে না, এরকম অর্থ, বা থাকেই না পরিপূর্ণ একদম, ছিল না। পুরোপুরি তোমরা খেয়ে ফেলো। তারপরে এটা তারপর আছে অতুহি অতুহিব্বু অতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। তোমরা অনেক ভালোবাসো বা তোমাদের তোমরা সম্পদকে, ভালোবাসো মালা সম্পদ, জুব্বার জাম্মান মানে অনেক বেশি ভালোবাসো হ্যাঁ, নাকি? অত হিব্বু না, এই আপনার অত হিব্বু না, এটা তো ভার্ব, তোমরা ভালোবাসো মালা সম্পদকে, হুব্বান মানে ভালোবাসার মতো ভালোবাসো, খুব ভালোবাসো। আবার খুব জাম্মান, নো, এটার মানেও হচ্ছে অনেক। ঠিক আছে। আহ হুব্বানের নাত, হুব্বান জাম্মা মানে ভালোবাসো, খুবই ভালোবাসো, খুবই ভালোবাসো। তাহলে তোমরা ভালো। উত্তরাধিকারের সমস্ত সম্পদ, বলেন ম্যাডাম। তোমরা উত্তরাধিকারের সমস্ত সম্পদ খেয়ে ফেলো, হুম। পরিপূর্ণভাবে খাও। তোমরা সম্পদ খুব বেশি ভালোবাসো। এইটা এবং সম্পদকে খুব বেশি পরিমাণে ভালোবাসো। স্যার এইটাকে কি বুঝাচ্ছে মানে আহ উম, এটা মানুষের নেচার। কাজের ধরন নাকি স্যার? হ্যাঁ, মানুষের নেচার। ঠিক আছে, যে সে কেমন। মানে এখানে ওই মাফুলুন মুতলাক কেন হলো, মানে কোনটা হলো? এই মাফউলুন মুতলাক একটা হচ্ছে ম্যাডাম আকলান, আর একটা আরেকটা হচ্ছে হচ্ছে হুব্বান। হুব্বান। খাওয়ার মতো মানে খুব খাও, মানে এটাকে তীব্রতা বোঝাচ্ছে যে উত্তরাধিকারের সম্পদটাকে পুরোপুরি তো সবাই এর মধ্যে মানে কি বলে নিয়ে নাও। হ্যাঁ, স্যার? জোরালো করা, জি, জোরালো জোরালো, বা তার জোরালো করা, জি, জোরালো করা। এবং অত হিব্বুন আল মালা হুব্বান জাম্মা, এবং সম্পদকেও তোমরা অনেক অনেক বেশি ভালোবাসো। আচ্ছা, এরপরে 5। সাজাত্তু সাজদা তাইন মানে আমি সিজদা করেছি দুবার। আমি দুবার, দুইটা সেজদা করেছি বা দুইবার দুইটা সেজদা সিজদা করেছি। করেছি, দুবার না, দুইটা সিজদা করেছি। স্যার এখানে সংখ্যা বুঝাইছে। সংখ্যা বুঝাইছে, গুড। 6। তুম্মা তুম্মাইনি আয়লান্তু অতঃপর ইনি নিশ্চয় আমি আয়লান্তু আয়লান্তু আলানা ইউলিনু, ঘোষণা করা।
ম্যাডাম, এলান বলে না? ঘোষণা করছি। লাহুম, লাহুম ওয়া আসরারতু, গোপনে। আসররতু লাহুম। আসরারতু লাহুম ইসরারান, গোপনে এবং প্রকাশ্যে। আচ্ছা। আস আহ্বান আসা বলা হয়। আচ্ছা, আসররতু সাররা, না এটা হচ্ছে আসারা ইউসিরু, সাররা হবে, আসাররা। আচ্ছা, একটু সময় দিবেন, আমি বলছি। আইলাম, আচ্ছা, আইলাম। আসাররা ঠিক আছে। আসাররা ইউসিররু, আসাররা হচ্ছে মানে গোপন, গোপনে করা, কোনো কিছু গোপনে করা। অর্থাৎ সুম্মা ইন্নি, আবার ম্যাডাম আরবিটা পড়েন। তুম্মা ইন্নি আলান্তু লাহুম ওয়া আসরারতু, হ্যাঁ, বলেন। ওয়া আসরারতু হ্যাঁ, লাহুম ইসরারান। হ্যাঁ, স্যার, এইটা বই কোরআন মাজিদে আসছে, অর্থটা আসছে যে অতঃপর আমি নিশ্চয় তাদেরকে প্রকাশ্যে এবং গোপনে আহ্বান করছি। হ্যাঁ করেছি, ঠিক আছে, হ্যাঁ, করেছি। করেছি। দেখেন ম্যাডাম, ইন্নি আলান্তু, আমি ঘোষণা দিয়েছি লাহুম তাদের জন্য, মানে ঘোষণা বলতে তো এটা প্রকাশ্যেই হয়, হ্যাঁ। ও ও আচ্ছা, এইটা প্রকাশ্যে ঘোষণা করেছি, আবার হ্যাঁ, ও এটা আসররু, গোপনেও। আচ্ছা, এটা হলো গোপন করা, গোপনে কোনো কিছু করা। ও আসররু, ও সরি, ও আসররতু, আমি তো ভুল বলছি। ও আসররতু, হুম, আসরার। সুম্মা ইন্নি আলান্তু, আমি তাদের নিশ্চয়ই আমি গোপনে, সরি প্রকাশ্যে ঘোষণা করেছি লাহুম তাদের জন্য বা তাদেরকে, তাদের ব্যাপারে আমি প্রকাশ্যে বলেছি। ও আসররতু, এবং আমি গোপনেও প্রকাশ বলেছি, করেছি। হুম, গোপনে বলেছি লাহুম তাদের জন্য ইসরারা, মানে অতি গোপনে, গোপন। এখানেই দেওয়া হয়েছে হ্যাঁ, অর্থাৎ জোড়াল। হ্যাঁ মানে খুবই গোপনে, গোপনের মতো গোপনে, অর্থাৎ প্রকাশ্যে এবং গোপনে দুই ভাবেই আমি তাদের ব্যাপারে তাদেরকে আহ্বান করেছি, এরকম হতে পারে। মানে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের কথা আর কি, উনি দাওয়াত দিয়েছেন কিভাবে, হ্যাঁ, উনি প্রকাশ্যেও দিয়েছেন, ঘোষণা দিয়ে দিয়েছেন, আবার গোপনে গোপনেও দিয়েছেন। দাওয়াত দিয়েছেন। আচ্ছা, অনেক ধন্যবাদ ম্যাডাম। এরপরে তাওফিকা ম্যাডাম, আপনি বলবেন প্লিজ। আচ্ছা, এটা বইয়ে নাই, আমি তো এটা হচ্ছে পুরনো বই থেকে কপি করা। আচ্ছা, এটাই বলেন, অসুবিধা নাই ম্যাডাম। ম্যাডাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আনমিউট করতে হবে ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম, শুনতে পাচ্ছেন? এখানে হচ্ছে না কেন? আচ্ছা, মিউট হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি মনে হয়। হ্যাঁ, এটা মাঝে মাঝে হয় আমাকে ম্যাডাম। স্যার হয়েছে হয়েছে। আচ্ছা, ম্যাডাম এটা হাদিসটা বলেন আপনি। قال النبي صلى الله عليه وسلم صبرا آل ياسر فإن موعدكم الجنة। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবরান, স্যার, আলা, সবরন মানে সবরান তো হচ্ছে স্যার ধৈর্য ধরো। আবার বলছি না স্যার, ধৈর্য ধরো। আলা ইয়াসিরিন, ইয়াসিরের পরিবার, ইয়াসিরের পরিবার।
ও আলা ইয়াসিরের পরিবারকে বলতেছেন আর কি, হ্যাঁ সবরান হ্যাঁ, আলা ইয়াসির ইন্না মাউইদাকুমুল জান্নাহ। তোমাদের নির্ধারিত স্থান হচ্ছে জান্নাত। মাউইদাকুমুল জান্নাহ। অর্থাৎ ইয়াসিরের পরিবারের অনেক ত্যাগ কুরবানি ছিল ইসলামের প্রথম সময়ে। তারা নির্যাতনের শিকার হয়েছে, সেই সময় যখন তারা নির্যাতিত হচ্ছিল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াসিরের পরিবার, তোমরা ধৈর্য ধরো, তোমাদের যে নির্ধারিত স্থান সেটা হচ্ছে জান্নাত। জান্নাতু স্যার। হ্যাঁ, জান্নাতু ফাইন্না মাউইদা, জান্নাত এখানে খবর ম্যাডাম। আচ্ছা। ফাইন্না মাউইদাকুমু আল জান্নাত। স্যার এই এই আলা অর্থ কি পরিবার স্যার? হ্যাঁ, আহলুন আল- হচ্ছে এক বচন। লাম লাম খাড়া দৌড়াবে না স্যার? হ্যাঁ, না, আতে টান হবে। আলা, আতে কারা জবর হবে, লাতে কিছু হবে না। আহ, আহলুন মানে হচ্ছে পরিবার, ঠিক আছে, এক বচন। বহু বচন হচ্ছে আলুন। আমরা বলি না সুরা, কি বলেন তো? মূলত শব্দটা ছিল আলু ইম র না, মুদাফ মুদাফ ইলাইহি, ইমরানের পরিবার বর্গ। এবার ইমরানের পরিবার আহলের বহু বচন যেহেতু, তাহলে পরিবার বর্গ, সবার কথা বলা আছে। যখন এর আগে আবার সূরা চলে আসছে তখন আরেকটা মুদাফ চলে আসলো, তাহলে সূরাতু, আলুটা হয়ে যাবে তখন আলী। ও আচ্ছা। সূরাতু আলী ইমরানা, এটা মুদাফ, এটা মুদাফ ইলাইহি, আবার এটা মুদাফ, এটা মুদাফ ইলাইহি। আল ইমরানের পরিবার বর্গের সূরা আর কি, বা ওই সম্পর্কিত আলোচনা। এরপরে ম্যাডাম, হুম, হাজ্জান মাবরুরা। তোমার হজ মাবরুর হোক। হ্যাঁ, মাবরুর মানে পূর্ণাঙ্গতা পাক, বা হচ্ছে কবুল হয়ে যাক, এরকম অর্থ। হাজ্জান মাবরুরান মানে কাউকে আপনার স্বাগত জানানো বা শুভকামনা জানানো, হজে যাচ্ছে তার জন্য। স্বীকৃত, গৃহীত, উৎকৃষ্ট বা উত্তম, যথাযথ হোক, এরকম অর্থে হয় হাজ্জান মাবরুরান। আচ্ছা, তাআলাল ইমামু তিলাওয়াতান জামিলাতান। ইমাম সাহেব তেলাওয়াত করলেন, আহ, সুন্দর তেলাওয়াত, তিলাওয়াতান জামিলাতান। তিলাওয়াতান জামিলাতান। হ্যাঁ, এই তালা হচ্ছে ভার্ব, এই তালার মাসদার আবার তিলাওয়াতুন। তো আমরা দেখছি যে মাফউলুন মুতলাকে অধিকাংশ সময় যেই ধরনের ভার্ব থাকে ওই ভার্বটাকে আরো জোরালোকরণের জন্য তার মাসদারকে নিয়ে আসা হয় বেশিরভাগ সময়। তো তালাল ইমামু, ইমাম সাহেব তেলাওয়াত করলেন, তিলাওয়াতান জামিলাতান, সুন্দর তেলাওয়াত, খুবই সুন্দর তেলাওয়াত, এভাবেও অনুবাদ হতে পারে। আচ্ছা, অনেক ধন্যবাদ ম্যাডাম। এখন এই অধ্যায়ে আরো যেসব আলোচনা আছে সেগুলো ঘুরিয়ে ঘুরিয়ে একই কথা, এবং বিশেষ করে এখানে অনেক মাসদারের প্যাটার্ন দেওয়া আছে, যেই প্যাটার্ন গুলো আমাদের মুখস্থ করার দরকার নাই, আমাদের অর্থ জানা প্রয়োজন। যেহেতু সেগুলো নাউন, যেই প্যাটার্নেই আসুক না কেন আমাদের সামনে, আমরা অর্থটা জানতে পারলে তারপরে তার রুট ও আমরা বুঝতে পারবো, অসুবিধা হবে না। তো এখানে কয়েকটা শব্দ আমরা একটু দেখি। একটা হচ্ছে, এগুলো যদিও আমাদের জানা আছে তারপরেও বলি, কুল্লুন মানে হচ্ছে সব। এখানে আমরা কুল্লু লিখেছি কারণ এটা মুদাফ হিসেবে ব্যবহার হবে। বাদু, সাম। আর একটা হচ্ছে, ভুল হয়েছে, এখানে ডাবল আসছে, আইয়ু, উইচ। আচ্ছা, এই তিনটা শব্দ, এগুলো মুদাফ হিসেবে ব্যবহার হয়। মূলত এদের মুদাফ ইলাইহি হলো প্রাসঙ্গিক শব্দ, অর্থাৎ দেখা গেল এদের যে মুদাফ ইলাইহিটা, ওইটাকে আমরা মাফউল হিসেবে এখানে প্রকাশ করব, কিন্তু তার আগে এই মুদাফটা চলে এসে প্রভাবটা এর উপর পড়ে, অর্থাৎ এই শব্দগুলো মানসুব হয়ে যায়। আর তার যে মুদাফ ইলাইহি থাকে সেটা তো মাজরুর হবে, কিন্তু মূলত মূলত বুঝায় তার মুদাফ ইলাইহিটাকেই।
হ্যাঁ, যেমন আমি যদি বলি রাআইতু তুল্লাবান, আমি ছাত্রদেরকে দেখেছি। কিন্তু আমি যদি আবার এভাবেও বলি রাআইতু কুল্লা বি, আমি সব ছাত্রদেরকে দেখেছি। তখন এই দেখেন, এই যে কুল্লাটা এসে গেছে মুদাফ হিসেবে তলিবির আগে, মানসুবটা এসে কুল্লুনের উপরে পড়েছে, প্রভাবটা পড়েছে। তখন এইটা মানসুব হয়ে যাবে। তো এইটাকে বলা হয় হচ্ছে সহকারী, আহ, সহকারী, কি বলতে পারি, সহকারী মাফউল বা সহকারী মাজদার। হ্যাঁ, অর্থাৎ এই যে তুল্লাব যেটা আছে এটার সহকারী হিসেবে সে এখানে এসেছে এবং সে প্রভাবিত হয়েছে মাফউলের প্রভাবে। একইভাবে বাদ যদি আসে, বাদ মানে সাম, তাহলে স্যার এখানে মুদাফ না স্যার? জি, মুদাফ। তো বাদু তুল্লাবি মানে সাম অফ স্টুডেন্টস। আমি যদি বলি রাআইতু তাহলে তখন হয়ে যাবে এটা বাদ, রাআইতু বাদা তুল্লাবি, আই স সাম অফ স্টুডেন্টস। তো এখানে এই যে বাদা বা কুল্লু বা আইয়ু, এরা এসে প্রভাবিত হয়। সেটা আমাদের পুরনো পড়া, এগুলো আমরা আগেও দেখেছি। এটা হয় এবং এটা সাধারণ ভাবেই হয়, সবসময় হয়, আমরা দেখেছি। আচ্ছা, তারপরে জাইয়েদান। জাইয়েদান মূলত এটার মানে হচ্ছে খুব বা ভালোভাবে, জাইয়েদান, এটাও মানসুব। আচ্ছা, জাইয়েদানের আগে মূলত আরেকটা মাসদার উজ্জ থাকে। হ্যাঁ, যেমন মনে করেন আমি যদি বললাম যে আমি লেসনটা ভালোভাবে বুঝেছি, তাহলে আমরা বলবো আমি আফহামু, আচ্ছা ফাহিম তু লিখি, ফাহিম তু দারসা, ফাহিম তু দারসা জাইয়েদান, আমি ভালোভাবে লেসনটা বুঝেছি। তো এখানে আরেকটা মাসদার উজ্জ থাকে, সেটা হচ্ছে ফাহমান। ফাহিম তু দারসা ফাহমান জাইয়েদান, আমি বোঝার মতো করে লেসনটা বুঝেছি। তো এই ফাহমানের নাত হচ্ছে জাইয়েদান, ফাহমানের নাত হচ্ছে জাইয়েদান, যে কারণে এটা মানসুব। তো ফাহমানটা আর লেখা হয় না, একচোটে একচোটে জাইয়েদান এইভাবে বলা হয়। ফাহিম তুদ্দারসা জাইয়েদান মূলত হচ্ছে ফাহিম তুদ্দারসা ফাহমান জাইয়েদান। তারপরে এরকম ভাবে যদি আরো কোনো কিছু বলতে চান যে আমি মানে খাওয়ার মতো খেয়েছি, খুব খেয়েছি, সেক্ষেত্রে এরকম হতে পারে, হ্যাঁ, লেখার মতো লিখেছি, পড়ার মতো পড়েছি, বোঝার মতো বুঝেছি। তো এভাবে হতে পারে। আচ্ছা, এরপরে যেটা বললাম যে মাসদার ব্যবহার মাফউল মুতলাকের গুরুত্বপূর্ণ অংশ, ওই যে আমরা কাল্লামাল্লাহু মুসা তাকলিমা আমরা পড়েছি। তারপরে মাতা মাউতা সুহাদাই, লোকটা মারা গেলেন হচ্ছে শহীদি মৃত্যুর মতো মৃত্যুবরণ করলেন। তারপরে দরাবানি বিলালুন দরবান। তারপরে আরো একটা আয়াত পড়েছি, এই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরান। মাফুল মুতলাকের ব্যবহারটা এরকমই হয়, খুব সাধারণভাবে। আচ্ছা, তো এর জন্য আমরা আর এই অধ্যায়ের অনেক যে এক্সারসাইজ বা অনেকগুলো কথা আছে সেগুলোতে আমরা যাব না, সংক্ষেপেই আমরা কনভারসেশনে চলে যাব। কনভারসেশনে আরো ভালোভাবে বোঝা যাবে, অনেকগুলো কোরআনের আয়াত আছে। তো আমরা কনভারসেশনটা পড়া শুরু করি একটু। দেখেন পৃষ্ঠা নাম্বার হচ্ছে 9, সরি 8 9, এখান থেকে আমরা একটু পড়ি। আচ্ছা, তাওফিকা ম্যাডাম এবং ফরিদা পারভিন ম্যাডাম, আপনারা দুজন কিছুক্ষণ পড়েন, তারপরে আমরা আর দুজনকে নিয়ে পড়বো। ওকে, ফরিদা পারভিন ম্যাডাম।
হামিদুন। হামিদুন। আচ্ছা, কুদুমান। কুদুমান মুবারাকান ইয়া উস্তাজু। হ্যাঁ, হে উস্তাদ। কুদুমান মুবারাকান হচ্ছে আহলান ওয়া সাহলান ওয়া মারহাবানের মতোই, কাউকে অভিবাদন জানানো, হ্যাঁ, স্বাগত জানানো, যে আপনার পদচিহ্ন মুবারকময় হোক। হ্যাঁ, অর্থাৎ আপনি যে এসেছেন এটা বরকতপূর্ণ হোক, আপনার আগমনটা বরকতপূর্ণ হোক। এটাকে আরবিতে কুদুমান মুবারাকান বলা হয়। হে উস্তাদ, আপনার আগমন বরকতময় হোক। মাতা কাদিম মিনাত সাফারি। আপনি মাতা কখন? কাদিমাত। কাদিমটা মানে কখন দিয়েছেন? কদিমা ম্যাডাম, এটা হচ্ছে ভার্বটা হচ্ছে কদিমা ইয়াকদুমু। হ্যাঁ, কদিমা ইয়াকদুমু মানে হচ্ছে ফিরেছে। আশা, আশা বা এরকম ফিরে, হ্যাঁ। হ্যাঁ। আশা আচ্ছা, কখন না কবে? সরি, সামিয়া থেকে কদিমা ইয়াকদামু মানে হচ্ছে আশা, আগমন করা, পৌঁছা, ফিরে আসা, এগিয়ে আসা। সফর থেকে। আচ্ছা, হ্যাঁ, আপনি সফর থেকে কবে আসছেন? কখন আপনি সফর থেকে এসেছেন? এবার টিচার বলছে মুদারিস বারাকা বারাকাল্লাহু ফিকা, আল্লাহ তোমাদের মধ্যে বরকত দিন। তোমাকে। কাদিমতুল, তোমাকে বরকত দিন। কাদিমতুল বারিহাতা, গত রাত্রে আগমন করেছি। ইয়া হামজাতু আগলিকিল বাবা ইগলাকান ও খাফিফ সুরআতাল মিরওয়াহাতি। ইয়া হামজাতু আগলিকিল বাবা, হে হামজা দরজা বন্ধ করো। ইগলাকান বন্ধ করার মতো করে ভালো করে, জি জি। ভালো করে বন্ধ করো। ওয়াখাফিফ সুরআতাল মিরওয়াহাতা। হ্যাঁ, খফিফ হচ্ছে ম্যাডাম খফাফা, খফাফা 2 নম্বর ফর্ম, মানে হচ্ছে হালকা করা, লঘু করা, সহজ করা, শান্ত করা, প্রশমিত করা, পাতলা করা। আমরা হালকা বলি ম্যাডাম, হালকা করা। খফাফার মুদারি হবে কি ম্যাডাম 2 নম্বর ফর্ম থেকে? ইউ। ইউখাফিফু, গুড। আচ্ছা, ইউ খফিফু দিয়ে ডুয়ারিন পকেটের পাঁচটা বলেন ম্যাডাম। ইউখাফিফু, তুখাফিফু, উখাফিফু, নুখাফিফু। গুড। তু খফিফু, এটাকে আমর করেন। আহ, তুখাফিফ, খাফিফ। খফিফ তার মানে হালকা করো। হ্যাঁ, হালকা করো। তাহলে এই যে অখফিফ, সুরাতুন মানে ম্যাডাম গতি, সুরআতাল মিরওয়াহাতি। ফ্যানের গতি বা পাখার গতি। ফ্যান ম্যাডাম, মাথার উপরে ফ্যান চলে না? হ্যাঁ, তাহলে পুরোটার অর্থ কি হবে? বারাকাল্লাহু ফিকা, তোমাকে তোমাকে আল্লাহ বরকত দান করুন। হুম, আমি গত রাত্রে এসেছি। হে হুম, হামজা, দরজাটা বন্ধ করো, বন্ধ কর ভালোভাবে, ভালোভাবে, এবং ফ্যানের গতি হালকা করো। গুড। এবার হামিদ বলছে আতাকফি। আতাকফি। আচ্ছা, এই প্রশ্ন। আতাকফি হাজিহি সুরাতু। কাফা এটা কি? ইয়াকফি মানে হচ্ছে ম্যাডাম যথেষ্ট হওয়া, কাফা ইয়াকফি। হাজিহি এই এটি কি যথেষ্ট? এই এই গতিটা কি যথেষ্ট? কি যথেষ্ট? মানে সে কমাইছে, হ্যাঁ, কমানোর পরে বলতেছে স্যার ঠিক আছে। এবার টিচার হুম। বলছে লা, লাকাদ খাফফতাহা কুল্লা তাখফিফ। হুম, আর আরাদতু আন তুখাফফিফাহা বা'দা তাখফিফি। গুড। না, লাকাদ তুমি তুমি হালকা করেছো কুল্লা তাখফিফি। আহ, সব সব পুরো হালকা, পুরোটুকু করে ফেলেছো। হ্যাঁ, তুমি এটাকে পুরোপুরি হালকা করে ফেলেছো, একদম আচ্ছা। সবটুকু। আরাত্তু কি মানে কি ম্যাডাম? আরো আদা ইউরিদু, চাই। আমি চেয়েছি। হ্যাঁ, আমি আহ, চাই, এটা হবে মাদি, তো আমি চেয়েছি।
আহ, আমি চেয়েছি সেটাকে কম তুমি হালকা আন্তু করো। খফিফা, হ্যাঁ, তুমি সেটাকে হালকা করো। বাদাত তাখফিফ। হ্যাঁ, কিছু হালকা, মানে সামান্য হালকা, হ্যাঁ, অর্থাৎ কমাও, ঠিক আছে, কিন্তু তুমি একদম পুরোপুরি কমিয়ে ফেলেছো। আমি চাচ্ছি তুমি এটাকে অল্প একটু কমাবে, কিছু কমাবে। তুমি পুরোপুরি কমিয়ে ফেলেছো, হ্যাঁ। আচ্ছা, এবার ম্যাডাম এটা বলেন, এটাও আপনার। জিদহা জিদহা জিয়াদাতান তফিফা তফিফাতান। জিদহা বাড়াও সেটাকে, জিয়াদাতান তফিফা। সামান্য, সফিফাতুন মানে ম্যাডাম সামান্য, সামান্য বাড়াও। জিয়াদাতান মানেও বাড়ানো। হুম। জিদহা, এটা ভার্ব, তুমি সেটা বাড়াও। জিয়াদাতান তফিফাতান। সামান্য বাড়াও। হ্যাঁ, এই লাকাদ জিয়া, ক্বরাতু দারসাল, বলবো স্যার? হ্যাঁ হ্যাঁ, প্লিজ। লাকাদ ক্বরাতু দারসাল জাদিদা কিরাআতাইনি ইয়াউমাল আরবিআ আরবিআই। লাকাদ করা আমি করাতু দারসাল নতুন পাঠ পড়েছিলাম। কিরাআতাইনি দুইবার ইয়াউমাল পড়েছিলাম। কিরো আতাইনি ম্যাডাম দুইবার। ইয়াউমাল আরবিআই। বুধবার। ইয়াউমাল আরবিয়া, এই মানে হচ্ছে ম্যাডাম ওয়েনেসডে, হ্যাঁ, বুধবার। তাহলে আমি নতুন পাঠটি বুধবার দিনে দুইবার পড়েছিলাম, টিচার বলছেন। আচ্ছা, তারপরে اهتممت في القراءة الأولى بالإعراب. اهتممت. ইহতাম্মা। ইহতাম্মা, ইয়াহতাম্মু মানে হচ্ছে ম্যাডাম মনোযোগ দেওয়া, এবং আমি মনোযোগ দিয়েছিলাম পূর্বে বিল প্রথম কিরাআতিল উলা, প্রথম পড়াতে, বিল বিল এরাবি, ইরাব এরবে, গ্রামারের দিক। মানে অর্থাৎ এ- জবরজের পেশ দেওয়াতে, হ্যাঁ, সঠিকভাবে। আচ্ছা, তারপরে وفي أثناء القراءة الثانية. তানিয়াতি হবে ম্যাডাম, ভুল আছে। ثانية. وفي কিরাআত, أثناء আসনা মানে ম্যাডাম প্রাককালে, এবং দ্বিতীয় পাঠের সময়ে। দ্বিতীয় পাঠের সময় শারাহতুল লাকুমুল মুফরাদাতিল জাদিদাতা শারহান ওয়াজিজা ওয়াজিজা। ওয়াজিজান। এবং ব্যাখ্যা করেছিলাম তোমাদেরকে মুফরাদাতিল জাদিদাতা। মুফরাদাতান মানে ম্যাডাম এক বচন শব্দ, হ্যাঁ, নতুন নতুন শব্দ, নতুন এভাবে নতুন বলতে। এক বচন শব্দ শারহান ওয়াজিব। সংক্ষিপ্তভাবে আমি তোমাদেরকে ব্যাখ্যা করেছিলাম। সারাহা ইয়াশরাহু, শারাহতু লাকুম, সংক্ষিপ্ত আমি ব্যাখ্যা। ব্যাখ্যা করেছিলাম তোমাদের নতুন শব্দগুলোকে তোমাদের সাথে সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা করেছিলাম। তার ওয়াজিজা কি সংক্ষিপ্ত? অজিজুন মানে সংক্ষিপ্ত, জি। তারপরে وقبل أن أشرح لكم الدرس شرحا مفصلا أريد أن أسمع منكم الآيات الواردة في هذا الدرس. فهاتوا فهاتوا হা فهاتوا হা فهاتوا হ্যাঁ। وقبل أن أشرح لكم الدرس. শারখান মুফাসসালান, মুফাসসালান মানে বিস্তারিত। উম, কবলা মানে কি ম্যাডাম? পূর্বে। আন আশরাহা এবং লাকুমুদ দারসা মানে পাঠটি ব্যাখ্যার পূর্বে। সেই ব্যাখ্যার ব্যাখ্যাটা পূর্বে কেমন? শারহান মুফাসসালান, বিস্তারিত ব্যাখ্যার পূর্বে। উরিদু মানে কি ম্যাডাম? আমি চাই। আহ, তোমাদের কাছ থেকে অনুমতি
না, শুনতে। আসমা, ও, আমি আচ্ছা। তোমাদের কাছ থেকে শুনতে চাই। আয়াতিল ওয়ারিদাতি, এই এই পাঠের আয়াত সমূহ, এই পাঠের ওয়ারিদাতি, আয়াত। ওয়ারিদাতু মানে ম্যাডাম হচ্ছে আশা বা প্রাসঙ্গিক। হুম, প্রাসঙ্গিক এই মানে পাঠের। যেই যেই সম্বন্ধে আয়াতগুলো এসেছে আর কি। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, মানে এই পাঠে আগত আয়াতগুলো আমি তোমাদের কাছ থেকে শুনতে চাই ব্যাখ্যার পূর্বে। ফাহাতুহা। আচ্ছা, এটা তাহলে মানে তোমরা হচ্ছে সেটা নিয়ে আসো, নিয়ে আসো, সেটা হ্যাঁ, নিয়ে নিয়ে আসো। আসো বা পড়ো, এরকম অর্থ হবে। আচ্ছা, এবার হামিদ বলছে। ওয়াকাল্লামাল্লাহু মু ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা তাকলিমা। আচ্ছা, সূরা নিসা। এখানে হামিদ বলছে যে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসার সাথে সরাসরি কথা বলেছেন। তারপর ম্যাডাম আপনি এটা বলেন। আমি না এটা, আচ্ছা। না এটা বলবে, ইয়ে ম্যাডাম বলবে। ওয়ারাত্তিলিল ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, কোরআন তেলাওয়াত করো তারতিলের সাথে। হ্যাঁ, আচ্ছা, রত্তালা ইউরত্তিলু মানে হচ্ছে ম্যাডাম 2 নাম্বার ফর্ম থেকে রত্তালা ইউরত্তিলু, স্পষ্ট ও সুন্দরভাবে আবৃত্তি করা। তাহলে রত্তালা এটা এটা আদেশ। অরত্তিল, রত্তিল, তো সুন্দরভাবে স্পষ্টভাবে আবৃত্তি করো কোরআনকে। তারতিলান, এই যে রত্তালা ইউরত্তিলুর মাজদার তারতিলুন, সেটাকে আবার মাফউলুল মুতলাক হিসেবে নিয়ে আসা হয়েছে, মানে আরো জোরালো ভাবে গুরুত্ব দেওয়া হয়েছে যে কোরআনকে যথাযথভাবে সুন্দর করে সুস্পষ্ট করে আবৃত্তি করো, করার মতো করো। স্যার, তারতিলা তো অর্থ ধীর স্থির। স্যার, আপনি যেটা বলছেন, কিন্তু কেউ কেউ বলে কি যে এটা ক্রমান্বয়ে, এটা কি ধারাবাহিক ভাবে, এটাও কি হয়? না না না, যেমন ওই যে সূরা পড়ার সময়, নামাজের সূরা পড়ার না সময় নাকি। ওইটাকে না না, তারতিল মানে হচ্ছে ম্যাডাম সুন্দর করে পড়া, সুস্পষ্ট এবং সুন্দরভাবে পড়া। জি স্যার। আচ্ছা, তারপরে এরপরে এটা বলেন আপনি। আলিউন। না, হামজা সম্ভবত, নাকি আলিউন। আলিয়ন। আচ্ছা বলেন, অসুবিধা নেই। আচ্ছা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয়ই আল্লাহ এবং ফেরেশতাগণ নবী নবীর উপর সলাত দরুদ পাঠান। হ্যাঁ, পাঠাই। জি জি ঠিক আছে, বলেন। ওই দুরুদ সলাত একই কথা আর কি। মানে এখানে একটু ব্যাখ্যা আমরা আগে করেছি কিনা আবার বলি ম্যাডাম। যখন আল্লাহ কারো প্রতি সলাত পাঠান, তার মানে আল্লাহ তাকে দয়া করেন, রহম করেন, হ্যাঁ। গ্রহণ করেন। ফেরেশতারা যখন কারো প্রতি সলাত পাঠান, ফেরেশতারা দোয়া করেন। আল্লাহ মানে সলাত পাঠানো বলতে কি ম্যাডাম, তার জন্য দোয়া করা, কল্যাণ কামনা করা। তো ফেরেশতারা দোয়া করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আর কল্যাণের জন্য দোয়া চাইবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সলাত মানেই হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, মানে হে আল্লাহ আপনি মুহাম্মাদের উপরে সালাত বরকত, তারপরে শান্তি নাজিল করেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আর এই কথা বলবেন না, কারণ তিনি তো নিজেই আল্লাহ বা রব। তিনি আবার কার কাছে বলবেন? তো তিনি কি করবেন, তিনি দয়া রহমত এগুলো প্রেরণ করবেন, আর ফেরেশতারা দোয়া করেন। এবার আল্লাহ স্যার, বলছেন। দোয়া। হ্যাঁ, সলাত অর্থ, সলাতের দরুদ। অনেকগুলো অর্থ, যার মানে এইখানে অর্থ হচ্ছে দোয়া। ঠিক আছে আহ, ম্যাডাম। জি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু, আদেশ, হ্যাঁ, আহ, তোমরা সলাত আদায় করো, সালাত পাঠ দরুদ পাঠাও দরুদ করো, আলাইহি, তার তার উপর, উপর, ওয়া সাল্লিমু, এবং সালাম পেশ করো প্রেরণ করো, তাসলিমান, গুরুত্ব যথাযথ, সহ। গুরুত্ব যথাযথ। সহকারে, গুড। অর্থাৎ সালাম প্রেরণ করার মতো প্রেরণ করো, অর্থাৎ আমরা যদি ভালো অনুবাদ করি যে যথাযথভাবে তার প্রতি সালাম প্রেরণ করো। এই সেই তাহলে সাল্লিমু থেকে তাসলিমান, মাফউলুল মুতলাক। আচ্ছা, তারপরে ম্যাডাম উসামা। ফালইয়ানজুরিল
ইনসানু ইলা তাআমিহি ইলা তাআমিহি ফালইয়ানজুর ইয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি। অতঃপর সে যেন, অতঃপর সে যেন, অর্থাৎ আল্লাহ বলছেন মানুষকে, হ্যাঁ, সে যেন, ফা মানে অতঃপর, লাম হচ্ছে ম্যাডাম লামুল আমর, ওই যে থার্ড পার্সনকে আদেশ করার, যেটা পরের শব্দটাকে মাজ্জুম করে দেয় মুদারিকে। তাহলে ফাল ইয়ানজুর, সে যেন লক্ষ্য করে, মানুষ যেন লক্ষ্য করে। এই যে যেন ইনসানু, করে এটা ডুয়ার, ইলা তার খাবারের দিকে। তার খাবারের খাবারের দিকে, মানুষ যেন তার খাবারের দিকে লক্ষ্য করে। তারপরে আ- আন আন্না সাবাবনাল মাআ সাব্বান। আচ্ছা, সব্বা মানে কি ম্যাডাম? সব্বা ইয়াসুব্বু, ঢেলে দেওয়া। আর এটা যদি সিন দিয়ে হয় তাহলে সাব্বা ইয়াসুব্বু মানে গালি দেওয়া। সদ দিয়ে হলে ম্যাডাম ঢেলে দেওয়া, সিন দিয়ে হলে আচ্ছা, গালি দেওয়া। তাহলে আন্না, দ্যাট উই, সবাব না, ঢেলে দিয়েছি। আহ, ঢালার মতো করে ঢেলে দেওয়া হ্যাঁ, হয়েছে আর কি। কি দেওয়া হয়েছে? পানি। পানি। অর্থাৎ মানুষ যেন তার খাবারের দিকে লক্ষ্য করে। তারপরে বলেন ম্যাডাম, আন্না, না, আমরা আমরা আহ, পানি ঢেলে দিয়েছি ঢালার মতো করে। বা যথাযথভাবে, হ্যাঁ। আচ্ছা, সুম্মা শাক্কা সাকা। ইয়াশুক্কু মানে হচ্ছে ম্যাডাম ফাটানো বা বিদীর্ণ করা। শাক্কা ইয়াশুক্কু, বিদীর্ণ করা বা ফাটানো, অর্থাৎ উদ্ভাসিত করা, হ্যাঁ, তৈরি করা, বের করা, খনন করা, এরকম। বলেন তাহলে বোঝা যাবে। সুম্মা শাকাকনাল আরদা শাক্কান, এবং জমিনকে বিদীর্ণ করেছি যথাযথভাবে। সুন্দর। তাহলে মানুষ যেন তার খাবারের দিকে লক্ষ্য করে, মানে প্রয়োজনীয় পানিও আমি তাকে দান করেছি, ঢেলে দিয়েছি একদম। আর জমিনকেও যথাযথভাবে ফাটিয়ে দিয়েছি এটাকে ফসল উৎপন্ন করার জন্য, অর্থাৎ মানুষের খাবারটাতে যেন কোনো অসুবিধা না হয় এবং এটা যেন যথাযথ হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে পানিও দিয়েছেন যথাযথ, এবং জমিনকে অঙ্কুরোদ্গম করেছেন বা যথাযথভাবে সেভাবে তৈরি করেছেন যেন মানুষ সহজেই তার খাবারকে উৎপাদন করতে পারে। আচ্ছা, ঠিক আছে। এই পর্যন্তই থাকুক। হুম, এরপর দিন আমরা বাকিটুকু পড়বো ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আপনাদেরকে। আজকে আমরা শেষ করছি। আচ্ছা ম্যাডাম, একটা মেসেজ দিয়েছেন ম্যাডাম। তো আমরা এটা পড়ি, পড়া শেষে রমজানের পরে আমরা যখন কোরআন থেকে পড়বো তখন আমরা রিভাইজ করবো ম্যাডাম, যে কোরআনের এই নিয়মটা কত নাম্বার বইয়ের কোন পৃষ্ঠায় আছে। সেভাবে করে আমরা যখন রিভাইজ করব তখন আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। একবার করে পড়ে যাই, এরপরে 10টা 10টা আয়াত করে আমরা পড়বো, বেশ সময় নিয়ে পড়বো। জানি না স্যার কতটুকু রিকল করতে পারবো তখন। না ইনশাআল্লাহ অসুবিধা নাই, তো ভালো পারছেন। আমরা ধরে ধরে পড়বো রেফারেন্স নিয়ে নিয়ে, হ্যাঁ, যে এই নিয়মটা বইয়ের কোথায় আছে, নোট শেয়ার করব, বোঝা যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, অনেক ধন্যবাদ। দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।